এভাবে সবসময় মারামারি করে আমার সাথে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগে আছে যে অনেক কিছু, তো রাজহাঁসগুলো ছেড়ে দিছি, আর হচ্ছে যে টার্কি মুরগি এবং ব্রাহ্মা মুরগিগুলো কি করি না করি সেটা আজকে জানাবো। আর রাজহাঁসটাকে আজকে ভিডিওর মধ্যে নিয়ে ফেলছি। দেখুন, অনেকদিন ধরে রাজহাঁসটাকে নিয়ে ভিডিও করতেছিলাম না, কারণ হচ্ছে যে অনেকদিন ধরে ওকে ধরতে পারতেছিলাম না, আর ও বেশি কামড়াকামড়ি করতেছিল, সেজন্য আজকে ধরে ফেলছি এবং ভিডিওটা করে ফেলছি। যে দেখুন ব্রাহ্মগুলার একটা কাণ্ড দেখাবো আজকে আপনাদের। আর এখানে যে মেলটা আছে ওইটারই কাণ্ড দেখাই আপনাদেরকে। দেখুন কতটা সুন্দর লাগে। তো মাঝে মধ্যে আমি দুষ্টামি করি ওর সাথে। তো এভাবে করে আমি ওর সাথে দুষ্টামি করি বলতে, আমি যখন হাতটা নিয়ে ওর সামনে দাঁড়াই তখন কিন্তু ও মারামারি করা শুরু করে দেয়। তারপরও আল্লাহর রহমতে খুব সুন্দর করে মারামারি করি। এই যে দেখুন, মারামারি করার জন্য এগ্রেসিভ হয়ে গেছে এবং গাটা ফুলায় রাখছে। তো এভাবে করে ফুলায় চলে আসে। আমি যখন এখন শুধু লাফ দিবে এবং পিছনের দিকে যাবে আর নখ দিয়ে আমাকে আঁচড় দিবে। আমার হাতের সাথে মারামারি করে, সাপের বলে মতো। দেখুন গলাটাকে কিভাবে করছে। রাজহাঁসের আওয়াজে ভিডিও করা যাচ্ছে না। এভাবে করে অনেকক্ষণ মারামারি করতেছিলাম। পরবর্তীতে রাজহাঁসের কাছে চলে গেছি। রাজহাঁসগুলো কেমন আছে সেটা দেখবো। দেখুন এখনও কিন্তু এগ্রেসিভ আছে। তো আমি আবারও আসবো ওর কাছে, কারণ হচ্ছে যে এইখানে আজকে ওদেরকে বের করে ফেলবো সেজন্য। আর এই যে দেখুন রাজহাঁসগুলোকে আজকে গোসল করে ফেলবো, কারণ হচ্ছে যে প্রায় 14 দিন পর্যন্ত ওদেরকে গোসল করাইতেছি না, শীতকাল লাগতেছে সেজন্য। আর শীতকালে কিন্তু রাজহাঁসকে আমি খুবই কম গোসল করাই, সেজন্য বাইর করতেছি না। তো আজকে ধরে বের করে ফেলবো। আর ধরার সাথে সাথে কিন্তু মারামারি শুরু করে দেয় রাজহাঁস, তারপরে ব্রাহ্মা, তারপরে একটা দেশি মোরগ আছে আমার কাছে, ওইটাও মারামারি শুরু করে দেয়। তো এভাবে করে কামড়াকামড়ি করে যে অনেক ভালো লাগে, কারণ হচ্ছে যে খুঁটিনাটি দুষ্টামি। এটা হচ্ছে যে খুবই সুন্দর। যারা পোষা পাখি লালন পালন করেন তারা অবশ্যই জানেন এটা হচ্ছে যে ওদের আদর। আর এখানে আছে কোয়েল পাখি আর হচ্ছে যে ব্রাহ্মা, দুইটা কেজের মধ্যে আছে আল্লাহর রহমতে। তো দেখুন দোনোটা দৌড়ায় দিকে চলে আসছে। তো এই দোনোটাকে আবার আল্লাহর রহমতে পানিতে নিয়ে যেতে হবে। তো পানিটা অবশ্যই ঠান্ডা থাকবে, কারণ হচ্ছে যে ওগুলো হচ্ছে যে মোটরের পানি। আর আমি আবদ্ধ অবস্থায় ওদেরকে গোসল করাই সব সময়। দেখুন কতটা সুন্দর। আর সম্পূর্ণ হোয়াইট কালার রাজহাঁস এখনও পাই নাই, কারণ হচ্ছে যে আমি যখন আসছিলাম তখন কিন্তু গ্রে কালার ছিল, আর গ্রে কালার একটা মেল ছিল, ওইটা বিক্রি করে দিয়েছিলাম পরবর্তীতে। তো এখন শুধু দুইটা রাজহাঁস আছে। এই দুইটা থেকে আল্লাহর রহমতে খুব ভালোভাবে ডিম বাচ্চা পাবো, কারণ হচ্ছে যে এগুলা মেল ফিমেল 100% কনফার্ম, সেজন্য। তো ইনশাল্লাহ 2টা বছর ওয়েট করার পর এইবার যেন বাচ্চা উঠাতে পারি সেটার আশায় আছি। তো আপনারা সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি এগুলো বাচ্চা দেওয়া শুরু করে দেয়। তো এখানে যখন ওদেরকে পানি দিই, খাবার দিই, ওরা খুব আনন্দ হিসাবে খেয়ে ফেলে মাশাল্লাহ। তো অনেকে প্রশ্ন করেন যে শহরের মধ্যে এভাবে রাজহাঁস লালন পালন করেন, ডাকাডাকি করে না? তো ডাকাডাকি করে আল্লাহর রহমতে, কারণ হচ্ছে যে এগুলা অনেক জোরে জোরে ডাকাডাকি করে। আর আমি কেজির মধ্যে লালন পালন করি, কেজির মধ্যে একটা জায়গায় চুপ করে বসে থাকে, মাঝে মধ্যে তো এমন জোরে জোরে চিল্লায়, আমি ওদেরকে ধমকও দিয়ে থাকি, কারণ হচ্ছে যে এইখানে যদি ব্রাহ্মাগুলাকে বের করে দিই ওরা আরও বেশি চিল্লায়। আর যখন বেশি খিদা লাগে তখন একটু বেশি চিল্লায়, তখন আবার খাবার দাবার দিলে খাবার দাবার খেয়ে চুপচাপ বসে থাকে। সেই জন্য আমি অনেক আদর করে কেজির মধ্যে লালন পালন করি এগুলাকে। তো এগুলার পাশাপাশি ছিল যে আমার কাছে চীনা হাঁস, দেশি হাঁস এবং হচ্ছে যে পাতি হাঁস। তো এগুলা আমি বিক্রি করে দিছি, শুধু রাজহাঁসগুলা রাখছি, কারণ হচ্ছে যে এগুলো বছরে ডিম দেয় সেজন্য। আর বছরে যেই আনন্দটা পাবো সেটা উপভোগ করার জন্য রেখে দিছি। তো ইনশাল্লাহ এই দুইটা থেকেই আল্লাহর রহমতে 2 থেকে 3টা বাচ্চা পাবো। আর গতবার 3টা বাচ্চা পাইছিলাম, 3টা বাচ্চাই মারা গেছিলো। ইনকিউবেটারে যেই ডিমগুলো দিয়েছিলাম ইনকিউবেটারে ফুটায় নেই, শুধু রাজহাঁসের নিচ থেকে যে বাচ্চাগুলো পাইছি ওগুলো টিকাইছিলাম, পরবর্তীতে ইঁদুরে কামড় দিয়ে মেরে ফেলছে। তো ওইটা হচ্ছে যে গত বছরের কাহিনী। এখন আল্লাহর রহমতে ভবিষ্যতে ও ডিম দেওয়া শুরু করে দিবে আবার, আশা করতেছি। আজকে তো গোসল করাই ফেলছি দ্বিতীয়বারের মতো। শীতকাল আসার পর 2বার গোসল করাইছি, যাক মাশাল্লাহ। তো পরিষ্কার পানি দিয়ে গোসল করাই। দেখুন কতটা সুন্দর করে গোসল করে ফেলতেছে। আর আমি যখন ক্যামেরা নিয়ে চলে আসি তখন আরও বেশি উৎসাহ হয়ে যায়। তো এখন আল্লাহর রহমতে এগুলাকে বের করে ফেলবো, তার আগে একটু দুষ্টামি করিনি। এই যে দেখুন এখনও কিন্তু ও অ্যাগ্রেসিভ ভাব দেখাচ্ছে। আর আমার যে লাইট ব্রাহ্মাটা আছে ওইটাও কিন্তু মারামারি করে, দেখুন কতটা সুন্দর করে। তো যারা পোষা পাখি লালন পালন করেন এবং শৌখিন মুরগি লালন পালন করেন তারা কিন্তু জানেন এই সম্পর্কে। ওরা একটু বেশি দুষ্টামি করে থাকে, বিশেষ করে ব্রাহ্মা, সিল্কি, তারপর হচ্ছে যে পলিশ ক্যাপ তো গাঁদা ফুলের মতো মাথার মধ্যে একটা ফুল আছে, যাক মাশাল্লাহ। দেখুন ও ফুলতেছে, একবার ফুলতেছে, ডানাগুলা ফুলাচ্ছে আর ঠোকরও দিচ্ছে। তো এভাবে করে আমি ওকে ধরে বের করে ফেলবো এখন, কারণ হচ্ছে যে
ওকে আমি হাঁটাচলা করার জন্য একটু সুযোগ করে দিব ইনশাল্লাহ। গতবার তার্কিগুলা বের করার সাথে সাথে রাজহাঁস এবং তার্কি আর হচ্ছে যে ব্রাহ্মা তিনোটা একসাথে মারপিট লেগে গেছিলো। পরবর্তীতে আমি এগুলোকে ছুটাইতে গিয়ে একটা ইনজুরি হয়ে গেছিলো, মানে পায়ের মধ্যে ব্যথা পাইছিল একটা মুরগি। সেজন্য আজকে তার্কিগুলাকে বের করবো না, তার্কিগুলাকে কেজের মধ্যে দেখাবো, শুধু ব্রাহ্মাগুলা এবং রাজহাঁসগুলা বের করে দেখাবো আপনাদেরকে। তো এগুলোকে ধরতে পারতেছি না, ইনশাল্লাহ এখন ধরে ফেলবো। আর এগুলো দুষ্টামি বেশি করতেছে, লাফালাফি করতেছে, আমার সাথে শুধু কামড়াকামড়ি করতেছে। তো ইনশাল্লাহ এখন থেকে আমি সবগুলো পোষা প্রাণীকে ছেড়ে লালন পালন করার চেষ্টা করব, কারণ হচ্ছে যে ছেড়ে লালন পালন করলে আল্লাহর রহমতে খুব সুস্থ থাকে, অ্যাক্টিভ থাকে। সেজন্য তো অনেক কষ্ট করে এগুলোকে বের করছি, দেখুন এখানে বের করে ছেড়ে দিছি আর দৌড়াদৌড়ি করতেছে মাশাল্লাহ। তো এখানে 3টা ফিমেল, একটা মেল আছে। তো আরেকটা মেল ছিল, ওইটা অসুস্থ হয়ে গেছে, আরেকটা ফিমেল সেটাও অসুস্থ। ইনশাল্লাহ নেক্সট বার দেখাবো আপনাদেরকে। তো এখানে ব্ল্যাক কালার, তারপরে হচ্ছে যে কমলা কালার, তারপরে হচ্ছে যে ব্রাউন কালার, সব রকমের মুরগি আছে। তো খয়েরি কালারটা আমার কাছে অনেক ভালো লাগে, দেখুন এটার পায়ের লম্বা এবং হচ্ছে যে মাথার ঝুঁটিটা কত চ্যাপটা, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে, যখন আমি ওদেরকে খাবার দাবার দিই কেজের মধ্যে আরও সুন্দর লাগে। তো এখানে কোয়েল পাখি আছে, কোয়েল পাখির সাথে মারামারি করার জন্য চেষ্টা করতেছিল, পরবর্তীতে আমি ভিডিও করতে করতে এদিকে নিয়ে আসি, দেখতেছি যে এখানে রাজহাঁস দাঁড়ায় আছে। তো রাজহাঁসগুলো যদি মারামারি করে আরেকটা ঝামেলা, কারণ হচ্ছে যে রাজহাঁসের গায়ে অনেক শক্তি, ওরা কামড়াকামড়ি করে আর চামড়া তুলে ফেলে। সেজন্য আমি ওদেরকে খুব নজরে রাখতেছিলাম। তো এভাবে করে যখন ছেড়ে দিই কেজের বাহিরে নজরে রাখতে হয়, কারণ হচ্ছে যে ওরা মিলমিশ হিসাবে থাকে না, মিলমিশ হিসাবে যদি থাকতো তাহলে আলাদা ব্যাপার ছিল। আর ছোটোবেলা থেকে ওদেরকে যদি কাছাকাছি রাখতাম তাহলে আরও ভালো থাকতো, আর আমার এত নজর দেওয়া লাগতো না। যা কালার মতো খুব ভালোভাবেই আছে। তো এইখানে টাইগার মুরগির কেসটা ভেঙে এখানে খালি করে রাখছি, তো দেখা যাক কি হয় না হয়। তো রাজহাঁস দোনোটাকে আবার এইদিকে চলে আসি ভিডিও করতে করতে, পরবর্তীতে পানির মধ্যে চলে যাইতেছিল। আর এইখানে যেই তার্কিগুলো আছে তার্কিগুলাকেও আল্লাহর রহমতে আমি কেজের মধ্যেই ভিডিও করে ফেলছি, দেখুন কতটা সুন্দর করে কেজের মধ্যে আছে। আজকে বের করব না। আর মেল একটা, ফিমেল 2টা আছে, ফিমেল 3টা ছিল, একটা মারা গেছে, পরবর্তীতে আমি ওইটাকে মাটি চাপা দিয়ে ফেলছি। তো এখন আপাতত অনেক কিছুই আমার এখানে ডিম পারতেছে না, ইনশাল্লাহ আমি সেট আপ করবো। সেট আপটা করার পর এদের ডিম নিয়ে চিন্তা করতে হবে, নয়তো বা এরা কিন্তু ডিম যদি না পারতে অভ্যাস হয়ে যায় তাহলে পরবর্তীতে আর ডিম পারবে না। সেই জন্য তো ইনশাল্লাহ খুব শীঘ্রই ওদের কাছ থেকে আমি ডিম পাওয়ার আশা করতেছি। আর যে মেলটা আছে মেলটা কিন্তু খুবই অ্যাক্টিভ, ওর দাড়িও গজায় গেছে, যাক মাশাল্লাহ। তো ফিমেলগুলোকে একটু মল্টিংয়ে চলতেছে, সেজন্য আমি অত প্রেশার দিচ্ছি না। তো গরমকালে আল্লাহর রহমতে ডিম পাড়া শুরু করে দেবে ইনশাল্লাহ। তিতির, তার্কি, চীনা হাঁস এবং দেশি হাঁস 4টা আমি একসাথে লালন পালন করছিলাম, এখন আপাতত আলাদা আলাদা রাখতেছি, কারণ হচ্ছে যে ওইখানে স্পেস হচ্ছে না সেজন্য। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।